আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। শোক সংবাদ। খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের ভেরিফাইড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তার মৃত্যুতে আমরা শোকাহত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ের এদেশের মানুষের পথ দেখিয়েছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই উতরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। নাহিদ ইসলাম আরও লেখেন, দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তার মৃত্যুতে বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান শোক বিবৃতি বলেন, বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, এদেশের সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও 90-এর গণ অভ্যুত্থানে আপোষহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে খেলাফত মজলিস এক শোক বিবৃতি লেখেন, মজলিস আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এই শোক জানান এবং আরও শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাজনীতিবিদেরা এবং বিভিন্ন দেশ থেকে এই শোকের ছায়া বয়ে গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে কাছে বাংলাদেশ। খালেদা জিয়ার প্রস্থান বাংলাদেশের সংবাদ সংস্থা। খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক শোক প্রকাশ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন দেশের রাজনৈতিকবিদেরাও খালেদা জিয়ার এই মৃত্যুতে শোক প্রকাশ করছে। তার ভিতর চীনের। খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রী শোক, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানকে স্মরণ করেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি খালেদা জিয়ার মৃত্যুতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।
আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় চীনের প্রধানমন্ত্রী শোক ও সমবেদনা জানান। লি কিয়াং লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। চীনের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। চীনের প্রধানমন্ত্রী লিখেছেন, খালেদা জিয়ার ছিলেন বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক সুফলের ভিত্তিতে সর্বাত্মক সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়, যার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়। চীন বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ও অগ্রগতি তার গুরুত্বপূর্ণ অবদানকে চীনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আরও লিখেছেন, চীন ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বকালে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চীন এবং বাংলাদেশের সম্পর্কে বিকাশের অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। চীন সরকার বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও উচ্চতার পর্যায়ে উন্নত হয় এবং উভয় দেশ ও জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চতম স্থান দান করেন। তবে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। আগামীকাল জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN বুলিংয়ের, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত করা গেছে। এছাড়াও আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়া জানতে ও জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে। শেখ হাসিনার আক্রোশে খালেদা জিয়া বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাকের বেষ্টনী, কারাবন্দী। রাজনৈতিক বিশ্লেষকের মতে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে অনেকটাই ব্যক্তিগত আক্রোশের রূপ নিয়েছিল, যার জেরে সেনানিবাসের বাড়ি ছাড়া হয়। খালেদা জিয়াকে বালুর ট্রাকে অবরুদ্ধ করে থাকতে হয় বাড়িতে, শেষে কারাগারেও যেতে হয়। আসলে বাংলাদেশের এই হিংসাত্মক রাজনীতির কারণে মানুষ কিন্তু আজও ঘৃণার চোখে দেখতেছেন অনেক নেতাকর্মীদের। তবে আমরা এখন এই সংবাদের ভিতর এগুলো আসলে আমরা পড়তে চাই না। তবে খালেদা জিয়া অনেকবার ফেনীর বাড়িতে এসেছেন, তার লাগানো নিম গাছটি এখনও আছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন দেশের কিন্তু প্রতিনিধিরা বাংলাদেশে আসে খালেদা জিয়ার এই জানাজায়। তবে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খালেদা জিয়ার আমলে, সুপ্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা 2টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা 2:45টার দিকে গুলশানের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দুপুরে 12:30টার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী কমিটির সভা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। পুরনো জানাজা কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করবেন, তার দাফনে অংশ নেবেন। 7 দিন ব্যাপী শোক পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে 7 দিন ব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন
কালো ব্যাজ ধারণ করব। এই প্রসঙ্গে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উঠবে। প্রত্যেক কার্যালয়ে কোরআন তিলাওয়াত ও দোয়া পড়া হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের একজন বর্ষিয়ান নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আর আমাদের মাঝে নেই। তবে আমরা সবাই তার জন্য, তার বিহিত আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য দোয়া করছি। তার জন্য সকল ভুল ত্রুটি মহান আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের উচ্চতম স্থানে দান করেন এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে কবুল করে নেয় এবং তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুপ্রিয় দর্শক, যদি আপনার কোনো মতামত থেকে থাকে এই খালেদা জিয়ার প্রতি, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।